গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস পালন এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ পশ্চিমবঙ্গ দিবস, আর সেই ঐতিহাসিক দিবস উদযাপনে শনিবার হুগলি শৈবতীর্থ তারকেশ্বরে এলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের রাজ্যপাল সহ একাধিক নেতৃত্ববৃন্দ। হাজার হাজার কর্মী সমর্থকরা এই অনুষ্ঠানে 1947 সালে 20 জুন বাংলার বিধানসভায় অবিভক্ত বাংলার ভবিষ্যৎ নির্ধারণের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং শ্যামাপ্রসাদ মুখার্জির অবদানের কথা স্মরণ করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি প্রকল্পের পাশাপাশি তিনি রাজ্যের পরিকাঠামো, রেলপথ এবং ফসল বীমা যোজনার মতো একাধিক কেন্দ্রীয় প্রকল্পেও শিলান্যাস ও উদ্বোধন করেন। ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ এই দিনের তিনি একাধিক সরকারি প্রকল্পের সূচনা করেন এবং পিএম কিষাণ সম্মান নিধির 23তম কিস্তির সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে প্রদান করেন বলে জানা গেছে। আজকে 20 জুন আছে। এই 20 জুন হচ্ছে ঐতিহাসিক দিন আছে আমাদের বাঙালি হিসেবে। তো এর পেছনে যেটা হচ্ছে 1947 সালে এই ঠিক 20 জুন তৎকালীন সময়ে শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গের যে তারকেশ্বরে অধিবেশন বসেছিল, সেই অধিবেশনে পশ্চিমবঙ্গ ভারতের সঙ্গে থাকার বিষয়েতে আমরা 57 ভোট পেয়েছিলাম এবং পাকিস্তানের পক্ষে 21 ভোট পেয়েছিল। অর্থাৎ পশ্চিমবঙ্গ ভারত অন্তর্ভুক্তি হয়েছিল এই ঠিক আজকের ডেটে। তাই ঐতিহাসিক প্রেক্ষাপট আছে আজকের দিনটা। প্রসাদ মুখার্জি এই ভূমিটাকে অর্থাৎ হিন্দু সনাতনীদেরকে ভারতবর্ষের নাগরিক করতে চেয়েছিলেন, তিনি সেটা করে যেতে পেরেছেন। আজকে 50 বছর ধরে যে পশ্চিমবঙ্গের অনুন্নয়ন এবং ভারতবর্ষের মধ্যে যে পশ্চিমবঙ্গকে একটা খারাপ জায়গায় নিয়ে চলে গেছে বিগত যে সরকারগুলো, সেই জায়গা থেকে তুলে আনা, সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। 200 বছর অতিক্রান্ততে আজও জামাষষ্ঠীতে চন্দননগরের সূর্যমোদকের জলভরা সন্দেশ সমাদৃত। সালটা তখন ছিল 1818। ইংরেজ রাজত্ব। চন্দননগরের রাস্তায় ছুটছে সাহেবের ঘোড়ায় টানা ফিটান গাড়ি। তেলেনিপাড়ায় এক জমিদার বাড়ির আবদার, মিষ্টির মধ্য দিয়ে নতুন জামাইকে ঠকাতে হবে। ডাক পড়ল চন্দননগরের প্রসিদ্ধ মিষ্টি ব্যবসায়ী সূর্যকুমার মোদককে। অর্ডার দেয়া হলো তালশাঁসের আকারে সন্দেশ, ভিতরে গোলাপ জল। জামাইয়ের এক কামড়ে রসে মাখামাখি জামাই বাবা জীবন। সেই থেকে পৃথিবীর বিখ্যাত চন্দননগরে জল ভরা। 200 বছর অতিক্রান্ত এই জল ভরা সন্দেশ তবে বর্তমানের যুগের সঙ্গে তাল মিলিয়ে অন্যান্য মিষ্টির সঙ্গে জল ভরায় বিপ্লব এসেছে, জানালেন বর্তমান প্রজন্ম শৈবাল কুমার মোদক। জল ভরা জামাইয়ের প্রত্যেকটা পাতে চন্দ্রনগরে এখানে প্রত্যেকটা পাতে একটা করে জল ভরা হয়। এখন আমরা পাবলিক ডিমান্ডের জন্য জল ভরার নানা রকম ভ্যারিয়েশান নিয়ে এসেছি। এখন সব নানা রকম ফল দিয়ে জল ভরা করা হচ্ছে। এই ম্যাঙ্গো জল ভরা, আম দিয়ে করা হচ্ছে, স্ট্রবেরি জল ভরা, ব্লুবেরি জল ভরা, ব্ল্যাক কারেন্ট জল ভরা, এইসব এখন খাচ্ছে, লোকে খুব খাচ্ছে। এছাড়া আমরা এই জামাই ষষ্ঠীতে ম্যাঙ্গো কুলফি করেছি। ম্যাঙ্গো কুলফি মানে গোটা আম, হিমসাগর, ভেতরে আঁটিটা নেই, সেই আঁটিটার জায়গায় কুলফি করা আছে। সেটা খুব ডিম্যান্ড, খুব চলছে। এছাড়া আমাদের যে সমস্ত আইটেম, চিরাচরিত আইটেম, ক্ষীরপুলি সন্দেশ, মতিচুর সন্দেশ, এগুলোর তো ডিম্যান্ড আছেই। আর জল ভরার ডিম্যান্ড একই রকম আছে। জমিদার বাড়ি থেকে একটা আমাদের কাছে সূর্যমোদকের কাছে একটা অর্ডার আসে যে আমাদের একটা এমন মিষ্টি তৈরি করে দাও যেটা খেলে আমাদের জামাই চলবে। তখনকার যুগে নতুন জামাইকে একটু ঠকানো, মহিলাদের মধ্যে একটা হাসি মস্করা ইয়ে ছিল। সূর্যমোদক তখন ওই একটা সন্দেশ তৈরি করলেন তালশাঁসের অনুপ্রেরণায়। তালশাঁস দেখে ভেতরে গোলাপ জল ভরে উনি একটা সন্দেশ তৈরি করে তালশাঁসের আকৃতি পাঠিয়ে দিলেন জমিদার বাড়িতে। জমিদার জামাতা সেই সন্দেশে যেই কামড় দিল,
তার বড়দের পাঞ্জাবিতে ছিটকে জল টল পড়লো, চমকে গেল জামাই, সঙ্গে সঙ্গে হাসির একটা রোল উঠলো মহিলা মহলে। এইটাই হচ্ছে জল ভরা সৃষ্টির ইতিহাস। এইখান থেকেই শুরু জল আজও হয়ে আসে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। জামাই ষষ্ঠীর দিনে ব্যান্ডেল মাছ বাজারে দেদার বিক্রি হলো ইলিশ, কাতলা, চিংড়ি। জমজমাট জামাই ষষ্ঠী মাছ বাজার। ইলিশ, চিংড়ি, রুই, কাতলা, পাবদা, আরো অনেক পদের মাছ, তার মধ্যে ইলিশ মাছ ও গদলা চিংড়ি। জামাই ষষ্ঠী জামাইয়ের থালিতে আজ ব্যান্ডেল অন্নপূর্ণা মাছ বাজারে দেখা গেল ইলিশ, চিংড়ি। জামাই ষষ্ঠীর বাজারে ক্রেতারা কিনতে ব্যস্ত। কি বলছে মাছ বিক্রেতা এবং কি বলছে মাছ ক্রেতারা শুনে নেব। ইলিশ মাছ মোটামুটি সবার খাওয়ার মতন দামে আছে, যে খুব দাম সে না। জামাই ষষ্ঠী বাজারে সব শ্বশুররা জামাইরা কিনতে পারবে, এরকম দাম আছে। কত ওজনে কীরকম দাম আছে? ওই ধরুন 1 কিলো 200, 1 কিলো 100, ওই সাইজ 1500 টাকা। আর কিনলেন? আমি একটা ইলিশ নিয়েছি, কিরকম দাম নিল? ওই 750 মাছ, ওই 800 গ্রাম দিলাম দাম নিয়েছি। তো আর কি কি বাজার হবে আজকে? মাংস নিয়েছি, খাসি মাংস। আচ্ছা, টুকটাক ভালোই আছে, চলে যাবে, মানে পাবেন, যে আছে পাবে। ওই 1500 টাকা, 1 কিলোর উপরে সব একদম ফ্রেশ মাছ। টমাটোও আছে ওই 1400, 1200, 1000। আর কাঁচা মাছ হচ্ছে 1000, কাঁচা মাছ ছোটো 500 গ্রাম, 500 গ্রাম, 500 গ্রাম। হুগলি থেকে পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। Blooming Bud School, where dreams become achievements. This year, our Class 10 CBSE achievers have made us proud once again, proving that with the right guidance, every dream can become a success story. Our 2026 school toppers, the shining stars of Blooming Bud School, whose hard work, dedication, and determination have inspired an entire generation. Now your child can be the next topper. At Blooming Bud School, we don't just prepare students for exams, we prepare them for life. Here's why parents choose us. A.D. Ghosh Memorial Scholarship 2026 for deserving students. Free IITG and NEET coaching from classes 8 to 12. Smart and digital content-based learning, roller skating and all-round personality development. And a safe, inspiring environment where every child can grow with confidence. The next success story could be your child. Admissions are now open for Class 11, Science, Arts and Commerce. Limited seats, unlimited opportunities. Secure your child's future with Blooming Bud School today. Is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. ব্যারাকপুর শিল্পাঞ্চলে ত্রাস শাহজাহান আলীকে গ্রেপ্তার করে কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরালো পুলিশ। কুখ্যাত দুষ্কৃতী শাহজাহান আলী পিকেকে গ্রেপ্তার করলো ভাটপাড়া থানার পুলিশ। দীর্ঘদিন ধরে পলাতক ছিল পিকে, অবশেষে দুর্গাপুর থেকে গ্রেপ্তার করেছে ভাটপাড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 399 ও 402 ধারার পাশাপাশি অস্ত্র আইনে 25/27 ধারা এবং বিস্ফোরক আইনে 4/5 ধারায় মামলা রয়েছে। গ্রেপ্তারের পর ধৃতকে আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে তাকে 10 দিনের পুলিশি হেফাজতে নেয়ার
আবেদন জানানো হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ এবং ধৃতদের সঙ্গে অন্য কোনো অপরাধ চক্রে যোগসূত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। আগামীকাল যোগ দিবস উপলক্ষে হুগলি চুঁচুড়া শহরে পৌরসভার উদ্যোগে যোগ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। আগামীকাল 21শে জুন যে যোগ দিবস তার প্রস্তুতিও চলছে পুরো দমে। আগামীকাল চুঁচুড়া শহরে হুগলি ইমামবাড়া, ব্যান্ডেল চার্চ, ময়ূরপঙ্খী ঘাট তিনটি জায়গায় সকাল 6টায় এই যোগ শিবির অনুষ্ঠিত হবে। আজ হুগলি চুঁচুড়া পৌরসভার উদ্যোগে এই শিবির অনুষ্ঠিত হলো পৌরসভার প্রাঙ্গণে। এই শিবিরে কার্যনির্বাহী আধিকারিক বুদ্ধদেব দাস নিজে অংশগ্রহণ করেন। এছাড়াও হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর কর্মচারীরাও অংশ নেন। এ বিষয়ে কার্যনির্বাহী আধিকারিকরা কি জানাচ্ছেন শুনবো। বিশ্ব যোগা দিবস 21শে জুন, সেই উপলক্ষে সপ্তাহব্যাপী প্রোগ্রাম করার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে বিভিন্ন প্রোগ্রাম করার কথা বলা হচ্ছে যোগা বিষয়ে। তো আমরা ইতিমধ্যেই গতকাল যোগা রান করেছি আমাদের এখানে পুরসভার চত্বর থেকে কয়েকটা জায়গা ঘুরে যোগা রান হয়েছে একটি ক্লাবের সহযোগিতায়। এছাড়া এর আগে আমরা চুঁচুড়া আরোগ্য সেখানে এটা করার ব্যবস্থা করেছি, সেটা 16 তারিখে হয়েছে। আজকে আমাদের অফিসে আমাদের সহকর্মীরা রয়েছেন, স্বাস্থ্য দপ্তরের কর্মীরা রয়েছেন, তাদের উপস্থিতিতে আমরা আজকে যোগা দিবস পালন করলাম আমাদের অফিসেতে। বেশ সর্বাঙ্গীন সাফল্য হয়েছে বলে মনে করি অনেকে। হুগলি থেকে সৌমিত্র সিনহা ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। জামাই ষষ্ঠী থেকে দশমী চুঁচুড়ার ধরমপুর মহিষ মর্দিনী পুজোকে ঘিরে মানুষের উৎসাহ তুঙ্গে। কথায় আছে বাংলায় 12 মাসে 13 পার্বণ, তবে চুঁচুড়ার মানুষের কাছে যেন পার্বণের সংখ্যা আরো একটু বেশি। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চুঁচুড়া ধরমপুর এলাকায় অনুষ্ঠিত হয় মহিষ মর্দিনী মায়ের আরাধনা। এই পুজোকে কেন্দ্র করে এলাকা জুড়ে বসে বিরাট মেলা, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম ঘটে। ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি এই পুজো স্থানীয় মানুষের আবেগ ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এলাকাবাসীর দাবি, মহিষমর্দিনী মায়ের এই পুজোর ইতিহাস প্রায় 1000 বছরের পুরনো। সেই ঐতিহ্য আজও সমানভাবে বহন করে চলেছেন স্থানীয় বাসিন্দারা। পুজোর উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রাচীন পুজোর ইতিহাস ও সাংস্কৃতিক গুরুত্ব নিয়ে বর্তমানে বেঙ্গালুরু থেকে একটি গবেষক দল কাজ শুরু করেছে। উৎসবে আবহে মেতে উঠেছেন চুঁচুড়া ও পার্শ্ববর্তী এলাকার মানুষ। ধর্মীয় ভক্তি, ঐতিহ্য এবং সামাজিক মিলন মেলার এক অনন্য কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ধরমপুরের মহিষমর্দিনী পুজো। জামাই ষষ্ঠী, অরণ্য ষষ্ঠী থেকে মায়ের পুজো আরম্ভ হয়। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। মায়ের সামনে ময়রা পুকুর, এখান থেকেই ঘট প্রতিষ্ঠা হয়, ঘট বিজয় হয়। আগে এখান থেকেই মা প্রতিমা বিসর্জন হতো, এখন গঙ্গায় নিয়ে যাচ্ছে ছেলেরা সমস্ত 4 দিন বিরাট মেলা। এখান থেকে হয় লাখ লাখ লোকের সমাগম। অষ্টমীতে ভয়ঙ্কর ভিড় হয়। অষ্টমীতে সকাল থেকে মানে প্রচুর লোক দণ্ডি খাটে, 1000 লোকের উপর ধুনো পোড়ানো হয়। এসব আমাদের এখানে রীতি আছে। আর কিছু বলবো, পুজোর বৎসর আনুমানিক 1000 বছর। যুগ যুগ ধরেই আমি শুনে আসছি। হুগলি থেকে সৌমিত্র সিনহা ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।